পশ্চিম বর্ধমানের জেমুয়া গ্রামে হঠাৎ বড় রাজনৈতিক বদল। কিছুদিন আগেও যারা আইএসএফ এর পতাকা নিয়ে মিছিল করেছিলেন তেমন ৫৭টি পরিবার মঙ্গলবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রামে প্রচারে এলে তার হাত ধরেই তারা তৃণমূলে ফিরে আসেন। প্রার্থী বলেন, আমাদের ডাকে সাড়া দিয়ে ওরা উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চান। এই ঘটনায় ভোটের আগে জেমুয়ায় কিছুটা স্বস্তিতে তৃণমূল শিবির। সিপিএম থেকে আইএসএফ চলে গেছিলেন, তারপরে কেন টিএমসিতে কেন এলেন? টিএমসিতে কেন এলেন? টিএমসি যে প্রকল্পগুলো আছে সে কোনো সরকার তা দিতে পারবে না। এই জন্য মানুষ জানে যে প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো প্রকল্প আমরা পেয়ে থাকি। তার পাওয়ার পর সেখান থেকে যদি অন্য কোনো দল করে তাহলে সেটা বাংলার মানুষ পছন্দ করবে না, তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর জোড়া ফুল সবসময় উঠছে। প্রচারের শুরুতেই একটা ভালো খবর, আমাদের কিছু ভাই যারা আইএসএফ করছিল তারা জানে যে বাংলার উন্নয়নের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আজ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে নিচ্ছে এবং আমরা সবাই মিলে জেমুয়া গ্রাম পাণ্ডবেশ্বর বিধানসভার উন্নয়নের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, কাজ করব। মোট 57 জন আজকে আইএসএফ থেকে, 57 জনের ফ্যামিলি, 57 জন উইথ ফ্যামিলি। আইএসএফ আর তৃণমূল হচ্ছে জগাই মাদাই দুই ভাই। কখন জগাই আর মাদাই এক হয়ে যাবে, আবার কখন তাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে, এটা বলা খুব মুশকিল। এই নেই জগাই মাদাইয়ের দিকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কখনো জগাই মাদাইয়ের দিকে যাচ্ছে আর মাদাই জগাইয়ের দিকে যাচ্ছে। তাই জগাই মাদাইকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সাধারণ মানুষ দুজনকেই আগামী দিন ঠিক রাস্তা দেখিয়ে দেবে আর এই পশ্চিমবঙ্গের মসনদ থেকে বাইরে বের করে দেবে।